যার একটা শুরু থাকে তার তো একটা শেষ হবেই। তো আমরা কি ধীরে ধীরে প্রলয়কালের দিকে এগিয়ে যাচ্ছি? ভাবছেন তো যে কেন এই কথা বলছি? তার নেপথ্যে রয়েছে গবেষকদের একটা ভয়ঙ্কর রিপোর্ট। এতদিন আমরা কথা বলেছি বিশ্বের জনসংখ্যা হু হু করে বাড়ছে সেই নিয়ে। ভারতের জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছিল। এবার সেই জনসংখ্যা নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। গবেষকরা জানাচ্ছেন যে এখন বেশ কিছু বছর জনসংখ্যা বাড়বে হু হু করে, আর সেই সময়টা খুব কম করে হলেও প্রায় 56 বছরের কাছাকাছি তো বটেই। এত দূর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এরপর থেকে শুরু হবে মারাত্মক ডাউনফল। হু হু করে কমতে শুরু করবে বিশ্বব্যাপী জনসংখ্যা। গবেষকরা বলছেন 2080 সাল সময় পর্বে জনসংখ্যার বৃদ্ধি একেবারে পিকে উঠবে। পরিসংখ্যান বলছে 2080 সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা প্রায় 1013 কোটির কাছাকাছি পৌঁছবে। এরপর থেকে জনসংখ্যা কমতে শুরু করবে। এই জনসংখ্যা সম্পর্কিত রিসার্চ করেছে অস্ট্রিয়ার এক গবেষক সংস্থা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাপ্লাইড সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড উইটজেনস্টাইন সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল বিষয়টাকে সামনে এনেছে। এর আগে কিছু গবেষণা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে 2070 সালে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ হবে। সর্বাধিক জনসংখ্যা পৌঁছবে 970 কোটির কাছাকাছি। তবে 2070 সালে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ হবে সেটা মানতে নারাজ IIASA। সাম্প্রতিক সময়ে মৃত্যুর হার কমেছে, তাই তাদের মতে 2080 সালে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ পৌঁছবে। ইটজেনস্টাইন সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল এই পরিসংখ্যা সামনে আনার জন্য যে গবেষণা চালিয়েছে তাতে বেশ কয়েকটা প্যারামিটার ছিল। সেগুলো হলো দেশ, বয়স, লিঙ্গ এবং শিক্ষার স্তর। এগুলোর উপর নির্ভর করে এই সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে, যেখানে বলা হয়েছে 2080 সালে জনসংখ্যা পিকে ওঠার পর তা হুহু করে কমতে শুরু করবে। IIAS এর মতে আগামী বছরগুলিতে বেশিরভাগ মানুষই বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি শিক্ষিত হবে, কারণ তরুণ গোষ্ঠীগুলি প্রায় সর্বত্রই বয়স্কদের তুলনায় অধিক শিক্ষিত। আমেরিকান কংগ্রেশনাল বাজেট অফিসের মতে সেখানে জনসংখ্যা বৃদ্ধি আগামী 30 বছরে কমবে বলে আশা করা হচ্ছে, কারণ উর্বরতার হ্রাস এবং 65 বছর বা তার বেশি বয়সী জনসংখ্যা অল্প বয়সী গোষ্ঠীর বৃদ্ধিকে ছাপিয়ে যাবে। 2024 সালে আমেরিকান জনসংখ্যা 342 মিলিয়ন এবং পরবর্তীতে 30 বছরে এই জনসংখ্যা বৃদ্ধি হবে 383 মিলিয়ন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত আরও একটা যে কথা মনে করা হচ্ছে যে ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে যে সারা বিশ্বে প্রতি মিনিটে 246টি শিশু জন্মায়। জানা যাচ্ছে সারা দুনিয়ায় প্রতিদিন প্রায় 1 লাখ মানুষ মারা যায়। আর এদিকে 2022 সালের জুলাই মাসে প্রায় 30 লাখ মানুষ সারা পৃথিবী জুড়ে মারা গিয়েছিল। 1804 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল 100 কোটি। এরপর সেই জনসংখ্যা 200 কোটি হতে সময় লেগেছে প্রায় 124 বছর। দেখা যাচ্ছে এই 30 বছরে সারা বিশ্বে জনসংখ্যা রেকর্ড হারে বেড়েছে। এই জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত এই রিপোর্টই সম্প্রতি সামনে এসেছে। আর তবে কি ধীরে ধীরে আমরা শেষকালের দিকে এগিয়ে চলেছি? কারণ রিসার্চ বলছে একটা সময়ের পরে জনসংখ্যা কমতে শুরু করবে, আর এই নিয়েই চলছে নিরন্তর গবেষণা।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।